হেই এভরিওয়ান, বেশ কিছুদিন থেকে রোদটা কিন্তু ভীষণ ঝকঝকে, তাই না? তার জন্য সকালটা বেশ ভালোই লাগে, কিন্তু গরমটাও তেমন লাগে না, ঠান্ডাটাও তেমন লাগে না, বেশ মাঝামাঝিতেই আছি। চলো তাহলে আজকে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। ওর স্কুল বাড়ির খুব কাছেই, তার জন্য আজ আর স্কুটি নিলাম না, ওর সাথে বেশ গল্প করতে করতে ওর স্কুলে গেছিলাম। বেশ ভালোই লাগে জানো তো সেই সময়টা, কারণ ও এত কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করে আর সেগুলোর আনসার দিয়ে দিয়ে যেতে সময়টা কিভাবে কেটে যায় বলতেই পারি না। তারপর বাড়িতে এসে কিছু সময় বসেছিলাম, ভাবলাম যে আজকে কী রান্না করব। তখনই বাবা বলল আজ ডাল তরকা বানাতে। মসুর ডালের তরকাটা বাবা ভীষণ ভালোবাসে খেতে, আর তার সাথে বাবা বলল আজ ডাল তরকার মধ্যে ছোট ছোট করে আলু একটু দিতে। আমি এমনভাবে ডাল তরকা তো কখনো করিনি, আজ ফার্স্ট টাইমই ট্রাই করলাম জানো। বেশ ভালোই লাগলো খেতে, একটু নতুনত্ব, একটু নতুন নতুন, বেশ ভালো। ঠান্ডা দিনের খাওয়া তো, একটু ধনেপাতা দিয়ে একটু টমেটো দিয়ে পেঁয়াজ রসুন সোমবারে ডালটা বেশি লেগেছে খেতে। তোমরা কি এমন করে কখনো ডাল খেয়েছো? খেয়ে থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। জানো তো এই ডালটা কিন্তু আমার রহড় ডাল দিয়ে খেতেও বেশ লাগে, সেখানে আমি পেঁয়াজ দিই না, একটু রসুন ফোড়ন দিয়ে করি। যদি ডাঁটা থাকে ডাঁটাও দেই, কিন্তু আর যেহেতু মসুর ডাল দিয়ে করেছি সেখানে একটু পেঁয়াজ আর রসুন দুটোই দিয়েছি। আর খেতেও কিন্তু বেশ হয়েছিল ডালটা। এদিকে সময় কিভাবে পার হয় বোঝাই যায় না, দেখতে না দেখতে দেখি 11:30 বেজে যাচ্ছে। 12:30টার সময় তো মেয়ের ছুটি, তার জন্য ভাবলাম যে সব কাজগুলো আগে আগেই করে নিই। এদিকে বাইরে গিয়ে দেখলাম যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেই কাপড়গুলো নিয়ে বাড়িতে এসে পড়লাম। জানো তো মেয়ে আসলেই জিজ্ঞেস করবে মাম্মা আমার জন্য তুমি কি বানিয়েছো। এটা আমার রোজকারের ডিউটি, যে ওর জন্য কি বানিয়েছো না বানিয়েছো সেটা গল্প করতে করতেই আমি বাড়িতে আসি ওকে নিয়ে। যাই হোক, ওর তেমন তো কোনো বায়না নেই খাবার, ওকে ঘি ভাত দিলেও হয়, ওকে লবণ দিয়ে ভাত দিলেও হয়। সত্যি কথা বলতে ওর খাবার কিন্তু কোনো বায়না, তার জন্য ওকে নিয়ে আমার কোনো টেনশন হয় না। আজ বেশ অনেক দিন বাদে সর্ষে বাটা দিয়ে রুই মাছ করছি। কয়েক পিস রুই মাছ বাড়িতে ছিল, ভাবলাম সেই রুই মাছটা একটু রসুন সোমবার দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। তোমরা কি রসুন সোমবার দিয়ে সর্ষে বাটা দিয়ে খাও নাকি? আমি যখন বাসি মাছ থাকে এটা এভাবেই রান্না করি, একটু রসুন বা একটু পেঁয়াজ ফোড়ন দিই, তাহলে মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আমার মাছ হতে রেডি হয়ে গেছে, আর এখন আমি যাবো মেয়েকে স্কুল থেকে আনতে। এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বানালাম গরম গরম ভাত আর পটল ভাজা। এই আজকে আমার ভিডিও। সকলে ভালো থেকো।